আসলে সত্যি মধ্যবিত্তদের নুন আনতে পান্তা পোড়াই। বাবার সংসারে রাজকন্যা ছিলাম, আর স্বামীর সংসারে এসে বুঝতেছি বাবা আমাদেরকে কত কষ্ট করে রাজকন্যা বানিয়ে রেখেছিল। বরাবরই আমার হাজবেন্ড বেতন পাওয়ার সাথে সাথে ঘরে মাসিক বাজারগুলো করে নিয়ে আসে। তো আমাকে বলছে কি লাগবে, আমি লিখে দিছিলাম চিনি, চা পাতা, ডানো, আমি বলছিলাম আটা আনতে, ময়দা আনতে, তারপর বলছি একটা মুরগি নিয়ে আসতে, আলু, মসুর ডাল এগুলো আনতে, কারণ মসুর ডালটা আমার ছেলের জন্য লাগে, আলুও আমার ছেলের জন্য লাগে। আমি যেহেতু ডায়েটে আছি, আমি বলছি বাজারগুলো একটু কম কম করে করিও, যেহেতু মানে আমি খাবো না, তুমি আর তোমার ছেলে খাবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই কয়েকটা বাজারের মধ্যে প্রায় 3,000 টাকার মতো চলে আসছে। ও আমাকে বলতেছে, আমি একদম অবাক হয়ে গেছি। ও বলতেছে বাজারের এত বেশি দাম হয়েছে যে 3,000 টাকা দিয়ে বস্তা ভর্তি বাজার পাইতাম, সেই 3,000 টাকা দিয়ে শুধুমাত্র এই বাজারগুলো পেয়েছি। অনেকেই বলে ঢাকা শহরে থাকি, বিলাসিতার জীবনযাপন করি, আসলেই তা কিন্তু না। আমরা কিন্তু সবাইকে সবকিছু প্রকাশ করতে পারি না বলে মানুষ আমাদেরকে সবসময় এইভাবে বলে বলে ছোট করে। তো যাই হোক, এখানে আমি আলু, মুরগি, রসুনগুলো বের করে নিচ্ছিলাম। তারপর আলুর দাম নাকি 25 টাকা হয়ে গেছে। কিছুদিন আগেও আমি পেঁয়াজ কিনছি 40 টাকা করে, আর আলু কিনছি জাস্ট 20 টাকা করে। আর কিছুদিনের ব্যবধানে এখন 75 টাকা পেঁয়াজ গেছে, আলু গেছে 25 টাকা করে। সাবাবের আব্বুর একটা খারাপ অভ্যাস আছে, সে বেতন পাওয়ার সাথে সাথে অনলাইন থেকে কোনো না কিছু কিনবেই। এখন দেখতেছি এই প্যাকেটটা ভিতরে খুলে দেখি কি আছে। খুলে দেখলাম একটা সুন্দর জায়নামাজ আছে। জায়নামাজটা বেশ ভালো, তবে ড্রাই ওয়াশ করতে হবে, এটা পানিতে ভিজানো যাবে না। আমি ওকে বকাবকি করতেছি, আমাদের বাসায় অলরেডি জায়নামাজ আছে, তুমি এটা আবার কেন নিছো? ও বলতেছে তুমি ভিতরে দেখো, প্যাকেটের মধ্যে আরো অনেক কিছু আছে, আমি খালি জায়নামাজটা কিনি নাই। পরে আমি জায়নামাজটা নিয়ে দেখতেছি, আমি বলছি এটা তুমি ইউজ করবা, কারণ এটা আমি পারবো না। আমি যদি ইউজ করি আমার পানি দিয়ে ধুতে হবে, আমি ড্রাই ওয়াশ করতে পারবো না। তারপর প্যাকেটটা খুলে দেখলাম সেখানে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। আমি তো ওকে বকা দিচ্ছি আর বলতেছি শুধু শুধু টাকাগুলো নষ্ট করলাম। পরে প্যাকেট খুলে দেখলাম সেখানে আরো একটা প্যাকেট আছে, নিশ্চয়ই এখানে কিছু আছে। তারপরে এই যে দুইটা ওষুধ, এগুলো হচ্ছে আমার ব্রণের জন্য, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দিছে এই ওষুধগুলা। জানি না কেমন হবে, তবে সবাই বলতেছে ভালো। আর এটা হচ্ছে ই ক্যাপসুল, আমার মাথা চুল চলে যাচ্ছে। ই ক্যাপসুল আর জিংবি আনতে বলছি, ও জিংবি আনে নাই, তবে ই ক্যাপসুল নিয়ে আসছে। এরপরে সাবানটা, এটা এত ভালো একটা সাবান, স্ক্রিনা সাবানটা, মানে এটা হচ্ছে স্কাবিস, তারপর অ্যালার্জি, মাথায় হুকুম যাদের আছে তাদের জন্য। কিন্তু সাবানটা অনেক দাম, সব ফার্মেসিতে পাওয়া যায় না। এটা ডাক্তার আমার ছেলেকে দিয়েছে অ্যালার্জির জন্য। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 2 দিন দিয়েছি, দেওয়ার পর আমার ছেলের অ্যালার্জি অনেকটা কমিয়ে আসছে। আমরাও ইউজ করি, ভালো, খুবই ভালো একটা সাবান এটা। তবে স্কিনে বলতে মুখে ইউজ করা যাবে না, এবং সারা শরীরে সব কারণে ব্যবহার করা যাবে। এরপর দেখতেছি যে আমার অ্যালার্জির জন্য ওই আমার বাচ্চার জন্য সিরাপ দিছে, আর আমার জন্য ট্যাবলেট দিছে। তো আমি এই প্যাকেটটা খুলছি, ও বারবার বলতেছে প্যাকেটটা খুলো খুলো, এখানে কি আছে দেখো। প্যাকেট খুলে তো আমি অবাক হয়ে গেছি। আমি ও আচ্ছা, তুমি হচ্ছে জায়নামাজের মানে ইয়া দিয়ে, ইস্যু দিয়ে আতর কিনছো না, মানে তুমি হচ্ছে আতর কেনার জন্যই ওই জায়নামাজটা নিছো, ঠকছো যে, সেটার জন্য তোমার কোনো টেনশন নাই। পরে সেখানে খুলে দেখি, আমি তো আরো অবাক হয়ে গেছি, একটা লটারি। আমি এবার বুঝতে পারছি যে সে টাকাগুলো নষ্ট করে না, সে আসলে লটারি কেনার জন্য এই জিনিসগুলো কিনছে। তো আমি আতরগুলো দেখছি, ও আরো একবার কিনছে। আতরগুলো আসলে অনেক ভালো, আমার ফ্যামিলির সবাইকে একটা একটা করে দিয়ে আসি আমি, ছোট বড় আর যা ইউজ করার ও ইউজ করে, মানে মোটামুটি ভালো আছে আতরগুলো। তো দেখতেছি আমি প্রায় এখানে হচ্ছে 12টার মতো আতর আছে। তবে কিছু কিছু আতরের এত জঘন্য গন্ধ, মানে যেগুলো শুকলে আপনার মাথা নাথা ধরে থাকবে প্রায় 1 সপ্তাহ। তা আমি বলছি ওই আতরগুলো তুমি আব্বুর জন্য পাঠিয়ে দিও, বাকিগুলো তোমার জন্য রেখে